ভাই দেখতেছ এখন আমি ডোঙাটাকে চালাবো। হ্যাঁ আস্তে আস্তে দড়ি 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 দাও দড়ি ছি, মানে? ছি, ছি, ছি। এখানে তো টানো, টানো, ভাই, 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 ভাই। জায়গাটা এইখান থেকে দেখতেও ভালো লাগে। ট্রাক্টরে তোমার চাষ করছে, এই জায়গাটা বাকি আছে। আর ট্রাক্টরটাকে দেখতে দেখো পিঁপড়ের মতো লাগছে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে আমি এসেছি আমাদের মোহনগঞ্জে। ভাই মোহনগঞ্জটা আমাদের বাড়ির একদম পাশে, তো এই জায়গাটা আমরা এসেছি একটু ঘোরার জন্য। যেখানে আমরা প্রতিনিয়ত আসি, এখানে তোমার একটা ছোট্ট নদী আছে আমাদের বাড়ির এখানে। তো ওই নদীটাকে তোমাদেরকে দেখাবো, সঙ্গে এখানে একটা টাওয়ার আছে বড়, সেই টাওয়ারটাকেও তোমাদেরকে আমি দেখাবো। চলো চলো এখন টাওয়ারের উপর গিয়ে আমরা উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ এখানে টাওয়ার। তো টাওয়ারটার উপর উঠে ভাই সামনের এই নদীটা দেখতে দারুণ লাগে। এই যে নদীটা আছে, আর শীতের টাইমে ভাই এই জিনিসটা দেখতে আরও দারুণ লাগে। তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া চলবে, সুন্দর একটা মনোরম পরিবেশ। সকালবেলা থেকে কেউ আসে না, অত ভিড়টাও হয় না, আর দারুণ লাগে ভাই। তাহলে চলো উপরটায় উঠে আমি তোমাদেরকে সুন্দর দেখাই যে এই জায়গাটা কেমন। আর এখানে দেখতে পাচ্ছ ভাই শস্য ফুলে ভরা। তোমরা যদি এই দিকেও তাকাও সিধা দেখবে পুরো জায়গা ফগ হয়ে আছে, আর সঙ্গে নিচের দিকে তোমার শস্য ফুলে ভরা। আর এই জায়গাটায় ভাই দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমার ট্র্যাক্টরে চাষ করছে এই জমিটাকে। আর ভাই দারুণ লাগছে। এখন আমরা এই টাওয়ারটার উপরে উঠবো, চলে এসেছি টাওয়ারটার একদমই পাশে। চলো টাওয়ারটার উপরে উঠি। আমার সঙ্গে এসেছে আজকে সোহেল, দেখতে পাচ্ছ আমার বন্ধু সোহেল। তো সোহেলও উঠবে, তাহলে চলো দুজনে মিলে আমরা উঠি উপরটায়। ভাই দেখতেছো সোহেল উপরে পুরো উঠতে লেগেছে, এখন উপরে উঠেও গেছে অনেকটা। চলো আমিও উঠি, উপরে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা কেমন। এর আগেও আমি এসেছি, এর আগেও এসে আমি এখানকার ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তারপরে ভাই শীতের টাইমে এখন আসলাম, প্রথম শীতে। আর শীতের টাইমে এসে আমি তোমাকে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ জল, ওইদিকে তো যাওয়া যাবে না, কারণ ওইদিকে কিছু তোমার ধানের যে চারা হয়, চারাগুলো তোমার ছিটিয়েছে, আর ওইগুলোনে চারা দেওয়া আছে। নাহলে ভাই আমি জলের ধারে যেতাম, গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাতাম। ও ভাই সোহেল কত দূরে উঠে গেছে দেখো, একদম ওপরে টপে। চলো আমিও ভাই যাই ওই উপরে টপটায়। এই যে আমি এখন উঠতে লেগেছি, এবার সিঁড়ি বেয়ে উপরে এখন আমি উঠতে লাগবো। এই যে আর নিচটায় প্রচুর জঙ্গল ভাই, দেখতে পাচ্ছ কতটা ভাই জঙ্গল বেঁধে আছে। এই যে দেখতে পাচ্ছ নিচটায় কি আছে তার ঠিক নেই, সাপ টাপও থাকতে পারে। এই জায়গাগুলোর মধ্যে ভাই পরিষ্কার করে না। ভাই টাওয়ারের একদম উপরে আমরা দুজন উঠে আছি, দেখতে পাচ্ছ। আর ভাই এই জায়গাটা প্রচুর পরিমাণে তোমার হাওয়া চলছে। আর ভাই হাওয়া তোলার সত্ত্বেও আমরা দুজন উপরে উঠে বসে আছি, কারণ যতবারই তোমার উঠি, শীত হোক গরম হোক, তোমার জায়গাটা এখান থেকে দেখতেও ভালো লাগে, ওই জন্য ভাই আমরা উঠেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ ট্র্যাক্টরে তোমার চাষ করছে, এই জায়গাটা বাকি আছে। আর ট্র্যাক্টরটাকে দেখতে দেখো পিঁপড়ের মতো লাগছে, কত ছোট, যদি কাছে যাও তাহলে অনেক বড়। আর এই সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, পরিষ্কার রাস্তা, ক্লিন। এখানে তোমার নোংরা আবর্জনা কিচ্ছু পাবে না। দেখো পুরো মাঠঘাট, আর সব তোমার শস্য ফুলে ভরা, দেখা যাচ্ছে না কারণ তোমার ফগ হয়ে আছে পুরো দিকটা। আর আমরা দুজন উপরে উঠে এইভাবে বসে আছি। দেখো ভাই আমি এখানে আসবো বলে আমি অনেকটা জিনিস পরেছি, ভেতরে তোমার 2-3টে জামা, তারপর গেঞ্জি আছে। আর সোহেল ভাই কোনো কিছু পরে আসেনি, ওই জন্য ভাই ওর ঠান্ডা লাগছে, ওই জন্য ভাই ও নিচে নেমে চলে যাচ্ছে। চলো আমিও তাহলে নিচে যাই, নিচে গিয়ে সামনের দিকটায় যাবো। দেখতে পাচ্ছ ভাই এই জমিটা পুরো চাষ করা হয়ে গেল, অনেকক্ষণ ধরে ভাই চাষ করছিল, আর এখন চাষ করা কমপ্লিট। আর বকগুলো দেখো, পায়রা, এগুলো পায়রা উড়ে উড়ে যাচ্ছে, এই তো চলে গেল উড়ে উড়ে। আর মানুষগুলোকে দেখো কত ছোট্ট, আর রাস্তা দিয়ে চলে যাবে মাঠে। ভাই আমি এখন এসেছি নদীটার কাছে, আর এখান থেকে হচ্ছে একটা নৌকা নিয়ে যাবে এক ভাই, ওই পারে পার হবে। তোমার ওই পারে মনীষ আছে, ওই মনীষগুলোকে তোমার খাবার দিয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য ভাই এই নৌকাটাকে নামাচ্ছে, দেখতে পাচ্ছ ছোট ডোঙা, এই নৌকাগুলোকে বলা হয় ডোঙা। তো ডোঙাটাকে ভাই নামাচ্ছে, ওই পারে খাবার দিতে হবে, তাই তাই তো। এই ভাইটাকে আগে বলেছিল ভাই, ঠিক আছে, এই দাদাটা এই ভাইটাকে আগে বলেছিল যে এই নৌকাটা নিয়ে খাবারটা দিয়ে আয়। তো গিয়ে তখন গিয়েছিলাম না, দিয়ে ভাই কী যে বললো ওইদিকে নিয়ে দিল কিনা জানি না। তারপরে ভাই ওই ভাইটা যাচ্ছে, দেখতে পাচ্ছ, চালিয়ে নিয়ে চলে যাবে এবার নৌকাটাকে। বসো বসো, দেখতে পাচ্ছ ভাই ভাইটা এই ডোঙাটায় বসে পড়লে এবার যাবে, ডোঙাটা চালাবে আর চলে যাবে। ঠেলো 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 চলে যাবে, ঘুরে যাচ্ছে। আস্তে 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 আস্তে,
পিছনে চলে আসো। ভাইটা ডোঙাটা চালাতে পারছে না, ওই জন্য ভাই আওয়াজ চলে আসছে ফের। হ্যাঁ চলো চলো, ধরেছি, চলো। হ্যাঁ আমি চালা নিয়ে জানি না, নৌকা পাইবো। ভাই দেখতেছ, এখন আমি এই ডোঙাটাকে চালাবো, ওই জন্য ভাই জলে নেমে পড়েছি জুতোটা খুলে। তো দেখি চালাতে পারে কি পারে। এই লাঠিটা কি কাজ, এই ঘুরে আসতে পারবো তো? হ্যাঁ ছেলে আমি আসি, যাও সাথে লিখবো সামনের দিকে ছেলে দিছে। হ্যাঁ আস্তে আস্তে। এই দড়ি 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 দাও। এখানে তো টানো ভাই 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 আমি পারবো না, পারবো না। এই টানো ভাই, টানো টানো। ঘুরে আসো না ভাই ধর ধর ধর, এটা এটা ও ঠান্ডা তালা মারবে কি রে? তালা তো মারতে হবে এখন। ওরে ভাই মাথা ঘুরেছে রে। ও কি হয়, মাথা ঘুরছে কেন? মাথা ঘুরছে। ভাই পুরো আমি একদম শেষ, ভেতরটা একদম কিরম ভাই করছিল, বুঝতে পারলে? পালিয়ে এসছি কিভাবে কিভাবে, ওখানে উল্টে পড়ে থাকতাম। সাঁতার কাটা ভাই জানি, কিন্তু শীতের টাইমে তোমার এত ঠান্ডা লাগবে। আর এখান থেকে ভাই আমাদের বাড়ি 1 কিলোমিটার দূর, যেতে গিয়ে পুরো একদম শেষ, হাওয়া বেরিয়ে যাবে। 1 কিলোমিটার তাহলে কোন জায়গা থেকে? ওই তো 1 কিলোমিটার পাকলা, 3 কিলোমিটার এমনি হবে, 3.5 কিলোমিটার। 3 কিলোমিটার তো এমনি হচ্ছে। কোন জায়গায়? নবীপুর গো। 4 কিলোমিটার। 4 কিলোমিটার এমনি শর্টকাট হবে। আমরা এদিক দিয়ে যাবো কোন গাছে? যাওয়া আসা করি। ভাই এই জায়গাটা আমরা দুজন এসেছি না, তো প্রচুর ভাই ঠান্ডা এই জায়গাটায়, আর তোমার হাওয়া বইছে এই দিক থেকে পুরো এইদিকে, ওই জন্য ভাই এই জায়গাটা থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমরা দুজন এখন বাড়ি যাচ্ছি। আর ভাই তোমাদেরকে যদি আজকের ভ্লগ ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আরেকটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।